দূষণের হাত থেকে ময়দানকে বাঁচাতে পুলিশ কমিশনারকে কয়েক দফা নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পরিবেশ কর্মী সুভাষ দত্ত দায়ের করা এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশ, ব্রিগেডে বসাতে হবে বায়ো টয়লেট। যে সমস্ত রাজনৈতিক দল ব্রিগেডে সমাবেশ করবে তাদের কাছ থেকে এই আধুনিক টয়লেট বসানোর খরচ তুলতে হবে। সম্প্রতি ময়দানে 1000 গাছ লাগিয়েছে সেনাবাহিনী। সভা সম্মেলনের জেরে কোনোভাবেই যেন সেই গাছের ক্ষতি না হয়। ময়দানের ধারে বাস পার্কিং করা যাবে না। একই সঙ্গে আদালতের নির্দেশে বায়ো টয়লেট বসাতে হবে গঙ্গাসাগরেও। ধর্মতলার বাস টার্মিনাসের কারণে দূষিত হচ্ছে পরিবেশ, ক্ষতি হচ্ছে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া মেমোরিয়ালের। এই অভিযোগে 2002 সালে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন পরিবেশ কর্মী সুভাষ দত্ত। 2007 সালে আদালত নির্দেশ দেয় ভিক্টোরিয়া 3 কিলোমিটারের মধ্যে রাখা যাবে না বাস টার্মিনাস। তৎকালীন বাম সরকার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। 2011 সালে সর্বোচ্চ আদালতও হাইকোর্টের রায়কে বহাল রাখে। সম্প্রতি ফের আদালতের দ্বারস্থ হন সুভাষ দত্ত। তিনি অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকার ধর্মতলা থেকে বাসস্ট্যান্ড সরানোর কোনো উদ্যোগ নিচ্ছে না। এই পরিস্থিতিতে ধর্মতলা থেকে বাসস্ট্যান্ড সরানোর বিষয়ে মুখ্য সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গড়ে দেয় হাইকোর্ট। কমিটির আহ্বায়ক করা হয় পরিবহন সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে। এছাড়াও কমিটিতে রয়েছেন পূর্ত সচিব, পুর সচিব, পুলিশ কমিশনার, কলকাতা বন্দরের চেয়ারম্যান ও সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান। 22শে নভেম্বরের মধ্যে এই কমিটির রিপোর্ট পেশের কথা ছিল, কিন্তু এদিন রাজ্য সরকারের তরফে হাইকোর্টে জানুয়ারি পর্যন্ত সময় চাওয়া হয়। আদালত চূড়ান্ত রিপোর্ট পেশের জন্য 27শে জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে। ধ্রুবজ্যোতি প্রামাণিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।